সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজ আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই ভাবেন অসম্ভব, কম আয়ে সঞ্চয় করা। হ্যাঁ, আপনি যদি ছাত্র হন, চাকরিজীবী হন কিংবা স্বল্প আয়ের কেউ হন, তাহলেও আপনি টাকা জমাতে পারবেন। শুধু জানতে হবে সঠিক কৌশল। চলুন আজ জানি কম আয় সঞ্চয় করার 7টি সহজ এবং কার্যকরী কৌশল। কৌশল 1, অটো সেভিং সিস্টেম তৈরি করুন। সঞ্চয় তখনই হয় যখন আপনি খরচের পরে যা থাকে জমা না রেখে ইনকামের পরেই আগে সঞ্চয় করেন। আপনি প্রতি মাসে ইনকাম করা মাত্র 500 বা 1000 টাকা একটা আলাদা বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। এই অ্যাকাউন্টে এটিএম কার্ড বা মোবাইল অ্যাক্সেস রাখবেন না, যেন সহজে তুলতে না পারেন। এই ছোট অভ্যাসই দীর্ঘমেয়াদে বড় সঞ্চয়ের পথে নিয়ে যাবে। কৌশল 2, অপ্রয়োজনীয় খরচ ট্র্যাক করুন। প্রতিদিন আপনি কত টাকা খরচ করছেন জানেন? এক মাসের জন্য আপনি খরচের একটা হিসাব লিখুন, মোবাইল অ্যাপে বা খাতায়। আপনি অবাক হয়ে দেখবেন কত অপ্রয়োজনীয় খাতে টাকা উড়ে যাচ্ছে। যেমন চা, ফাস্ট ফুড, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন ইত্যাদি বাদ দিলেই মাসে অনেক টাকা জমে যেতে পারে। কৌশল 3, 30 দিনের নিয়ম। কোনো কিছু কিনতে ইচ্ছে হলে আজই কিনবেন না, 30 দিন অপেক্ষা করুন। 30 দিন পর যদি এখনও মনে হয় দরকার, তখন কিনুন। বেশিরভাগ সময়ই আপনি বুঝবেন সেটা খুব দরকার ছিল না। এই নিয়ম মানলে ইম্পালসিভ কেনাকাটা অনেক কমবে। কৌশল 4, ফ্রি বা সস্তায় বিকল্প খুঁজুন। আপনি যেটা টাকা দিয়ে নিচ্ছেন সেটা অনেক সময় ফ্রি বা কম খরচেও পাওয়া যায়। যেমন ইউটিউবে শেখা যায় এমন কিছুর জন্য কোচিং না করা বা লোকাল মার্কেট থেকে কেনাকাটা করা। ব্র্যান্ড নয়, প্রোডাক্টের কাজ দেখে কিনলে 50% পর্যন্ত খরচ কমে যায়। কৌশল 5, ছোট লক্ষ্য নির্ধারণ করুন। একসাথে 50,000 টাকা জমাতে হবে ভাবলে চাপ লাগে। তাই বলুন, এই মাসে আমি 1000 টাকা জমাবো। এভাবে ছোট ছোট লক্ষ্য পূরণ করতে করতে বড় লক্ষ্য পূরণ সম্ভব। টাকা জমলে নিজেকে ছোট পুরস্কার দিন, এতে মোটিভেশন বাড়ে। কৌশল 6, সস্তায় বিনোদন খুঁজুন। বিনোদনের জন্যই অনেক সময় টাকা চলে যায়, সিনেমা, রেস্টুরেন্ট, ট্যুর ইত্যাদি। কিন্তু আপনি চাইলে ফ্রি বিনোদনও পেতে পারেন, যেমন বন্ধুর সাথে হাঁটতে যাওয়া, বই পড়া, ইউটিউবে কিছু শেখা। এই ধরনের সস্তা বিনোদন অভ্যাস গড়ে তুললে সঞ্চয় অনেক সহজ হয়। কৌশল 7, বন্ধুর চাপ এড়ান। অনেকে ভাবে আমার বন্ধুরা যা কিনছে আমাকেও কিনতেই হবে। এই মানসিকতা বাদ দিন। সামাজিক চাপে খরচ করলে নিজের ভবিষ্যৎ দুর্বল হয়। নিজেকে সময় দিন, নিজের লক্ষ্য স্থির রাখুন। এই ছিল কম আয়ে সঞ্চয় করার 7টি বাস্তব কৌশল। আপনি যদি এই টিপসগুলো অনুসরণ করেন তাহলে 1 বছর পর নিজেই অবাক হয়ে যাবেন কত টাকা জমাতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কোন কৌশলটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর বন্ধুর সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজ আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই ভাবেন অসম্ভব, কম আয়ে সঞ্চয় করা। হ্যাঁ, আপনি যদি ছাত্র হন, চাকরিজীবী হন কিংবা স্বল্প আয়ের কেউ হন, তাহলেও আপনি টাকা জমাতে পারবেন। শুধু জানতে হবে সঠিক কৌশল। চলুন আজ জানি কম আয় সঞ্চয় করার 7টি সহজ এবং কার্যকরী কৌশল। কৌশল 1, অটো সেভিং সিস্টেম তৈরি করুন। সঞ্চয় তখনই হয় যখন আপনি খরচের পরে যা থাকে জমা না রেখে ইনকামের পরেই আগে সঞ্চয় করেন। আপনি প্রতি মাসে ইনকাম করা মাত্র 500 বা 1000 টাকা একটা আলাদা বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। এই অ্যাকাউন্টে এটিএম কার্ড বা মোবাইল অ্যাক্সেস রাখবেন না, যেন সহজে তুলতে না পারেন। এই ছোট অভ্যাসই দীর্ঘমেয়াদে বড় সঞ্চয়ের পথে নিয়ে যাবে। কৌশল 2, অপ্রয়োজনীয় খরচ ট্র্যাক করুন। প্রতিদিন আপনি কত টাকা খরচ করছেন জানেন? এক মাসের জন্য আপনি খরচের একটা হিসাব লিখুন, মোবাইল অ্যাপে বা খাতায়। আপনি অবাক হয়ে দেখবেন কত অপ্রয়োজনীয় খাতে টাকা উড়ে যাচ্ছে। যেমন চা, ফাস্ট ফুড, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন ইত্যাদি বাদ দিলেই মাসে অনেক টাকা জমে যেতে পারে। কৌশল 3, 30 দিনের নিয়ম। কোনো কিছু কিনতে ইচ্ছে হলে আজই কিনবেন না, 30 দিন অপেক্ষা করুন। 30 দিন পর যদি এখনও মনে হয় দরকার, তখন কিনুন। বেশিরভাগ সময়ই আপনি বুঝবেন সেটা খুব দরকার ছিল না। এই নিয়ম মানলে ইম্পালসিভ কেনাকাটা অনেক কমবে। কৌশল 4, ফ্রি বা সস্তায় বিকল্প খুঁজুন। আপনি যেটা টাকা দিয়ে নিচ্ছেন সেটা অনেক সময় ফ্রি বা কম খরচেও পাওয়া যায়। যেমন ইউটিউবে শেখা যায় এমন কিছুর জন্য কোচিং না করা বা লোকাল মার্কেট থেকে কেনাকাটা করা।
ব্র্যান্ড নয়, প্রোডাক্টের কাজ দেখে কিনলে 50% পর্যন্ত খরচ কমে যায়। কৌশল 5, ছোট লক্ষ্য নির্ধারণ করুন। একসাথে 50,000 টাকা জমাতে হবে ভাবলে চাপ লাগে। তাই বলুন, এই মাসে আমি 1,000 টাকা জমাবো। এভাবে ছোট ছোট লক্ষ্য পূরণ করতে করতে বড় লক্ষ্য পূরণ সম্ভব। টাকা জমলে নিজেকে ছোট পুরস্কার দিন, এতে মোটিভেশন বাড়ে। কৌশল 6, সস্তায় বিনোদন খুঁজুন। বিনোদনের জন্যই অনেক সময় টাকা চলে যায়, সিনেমা, রেস্টুরেন্ট, ট্যুর ইত্যাদি। কিন্তু আপনি চাইলে ফ্রি বিনোদনও পেতে পারেন, যেমন বন্ধুর সাথে হাঁটতে যাওয়া, বই পড়া, ইউটিউবে কিছু শেখা। এই ধরনের সস্তা বিনোদন অভ্যাস গড়ে তুললে সঞ্চয় অনেক সহজ হয়। কৌশল 7, বন্ধুর চাপ এড়ান। অনেকে ভাবে আমার বন্ধুরা যা কিনছে আমাকেও কিনতেই হবে। এই মানসিকতা বাদ দিন। সামাজিক চাপে খরচ করলে নিজের ভবিষ্যৎ দুর্বল হয়। নিজেকে সময় দিন, নিজের লক্ষ্য স্থির রাখুন। এই ছিল কম আয়ে সঞ্চয় করার 7টি বাস্তব কৌশল। আপনি যদি এই টিপসগুলো অনুসরণ করেন তাহলে 1 বছর পর নিজেই অবাক হয়ে যাবেন কত টাকা জমাতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কোন কৌশলটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর বন্ধুর সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।